যে যেমন তারাবি পড়ার ক্ষেত্রে আমরা সবসময় সংখ্যাকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং রাকাতের সংখ্যা, এবং দেখা যাচ্ছে অনেকে খুব দ্রুত পড়ে ফেলছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে যে তিনি ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না যেটা বলেছেন, সেখানে কিন্তু কোয়ালিটির কথা বলা হয়েছে, অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে পড়া। এ ব্যাপারে আপনার কিছু সাজেশন আছে? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আসলে তারাবির মধ্যে রাকাতের গণনার গুরুত্বের চেয়ে কতটুকু সময় আমরা তারাবিতে বিনিয়োগ করলাম, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তারাবি বা যে রাতের সালাত ছিল, এটা 3 ঘন্টা থেকে 6 ঘন্টা তিনি বিনিয়োগ করতেন। যেমন সূরা আল মুজাম্মিল আল্লাহ বলে দিয়েছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের সালাতে দাঁড়িয়ে থাকো পুরো রাত, ইল্লা কালিলা, সামান্য একটু সময় ছাড়া। সামান্য সময় ছাড়া যে কতটুকু, সেটা নিসফাহু, অর্ধ রাত ব্যাপী সালাতে দাঁড়িয়ে থাকো। আবিন কুসমিনহু কালিলা, অথবা অর্ধ রাত থেকে একটু কমাও, রাতের 1/3 তুমি সালাতে দাঁড়িয়ে থাকো। আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের চেয়ে আরো একটু বাড়াও, রাতের 2/3 পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো। তাহলে অর্ধরাত, রাতের 1/3, রাতের 2/3 আল্লাহ রাসূল তারাবি অর্থাৎ এই রাতের সালাতটি পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। এবং তিনি যেটা পড়তেন এটাই আবার ওই সূরাতে বলা হয়েছে, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। আপনার রব জানেন যে, তোমার রব জানেন যে তুমি রাতের 2/3 কাছাকাছি সময় পর্যন্ত তুমি এই রাতের সালাতটি পড়ো। যদি 9 ঘন্টা রাত হয় তাহলে 6 ঘন্টা তিনি এই সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। তাহলে 1/3 অতিবাহিত হওয়ার পর থেকে পড়া যাবে। জি, পড়া যাবে। জি, তাহলে অর্ধ রাত, রাতের 1/3, 2/3 রাতের শেষ দিকে পড়া ইত্যাদি করা যেতে পারে। যে যত বেশি সময় বিনিয়োগ করবে তার ফজিলত তত বেশি হবে। যে আমরা একটা কল